মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আজ যদি আপনিও যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন, আল্লাহ এখনো আপনার কথা আমার রব শুনবে কিনা? আমার ভাইয়েরা, গর্তের মধ্যে দুইজন নবী আর হযরত আবু বকর। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, একটুখানি তোমার উরুর উপরে আমি মাথা দিয়ে একটু বিশ্রাম নিতে চাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, আমি অধম আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমাবে, এটা আমি আবু বকরের 14 গোষ্ঠীর কপাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন। আল্লাহ নবীজি হযরত আবু বকরের উরুর উপরে মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী যারা তারা ঘুমায়, বাহিরের চোখ তাদের বন্ধ থাকে, কিন্তু ভিতরের চোখ কিন্তু তাদের জাগ্রত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দিল কান্দে রে মন, কান্দে রে দিল, কান্দে রে মন, কান্দে রে, কবে যাব সোনার মদিনায়, যেথায় আমার নবীজি ঘুমায়। যারা গিয়েছেন দেখে এসেছেন, তাই না আদিশা? সোনার মদিনা, আসলেও যে সোনার মদিনা, না দেখলে বিশ্বাস হবে না। সোনার মদিনা যারা গিয়েছেন গো, রাউজার পাশে দাঁড়াইলে মনে হয় আমার বন্ধু, আমার নবী আমার পাশে, নবীর সঙ্গে কথা কত স্মৃতি মনে পড়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী হযরত আবু বকরের উপরে মাথা দিয়ে ঘুমায়। হঠাৎ করে আবু বকর দেখলেন ছোট্ট ছোট্ট কিছু গর্ত দেখা যায়। তার জামা, চাদর অথবা রুমাল দিয়ে গর্তগুলো ঢেকে দিলেন। একটা গর্ত হযরত আবু বকর তার আঙ্গুলি, পায়ের আঙ্গুলি দিয়ে চেপে ধরলেন। ওইখান থেকে একটা বিষধর সাপ দংশন করে দিয়েছে আবু বকরের পায়ে। বিষক্রিয়া শুরু হয়ে গেল। বিষক্রিয়া যখন শুরু হতে লাগলো, হযরত আবু বকর টের পাইলেন আমাকে সাপে দংশন করে দিয়েছে। তারপরেও নবী আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমি ডাক দিব না। একবার হযরত আবু বকর নিজের জীবনটা নিয়ে ভাবে, আবার আমার নবীর সুন্দর নুরানি চেহারার দিকে তাকায়। নবীর চেহারার দিকে তাকায় আর ডেকে ডেকে বলে, আবু জাহেল রে, এই নূরের মানুষটারে তোরা চিনলি না, এই নূরের মানুষটারে তোরা চিনলি না। আল্লাহ নবীর প্রিয় বন্ধু আবু বকর একটা চিৎকার দিয়ে বলে, মালিক, আমি আবু বকর এইখানে বলেও যদি যাই, আমার বন্ধু নবীর ঘুমটা আমি ভাঙাবো না। এটা চিন্তা করতে করতে নিজের অজান্তেই হযরত আবু বকরের চোখ থেকে এক ফোঁটা চোখ বেয়ে পানিগুলো আমার নবীজির শরীর মুবারকের উপরে পড়ে গেল। এক ফোঁটা পানি যখন পড়ল, আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকায় দেখছেন আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো কেন? বিনিময় বাচ্চার কথা মনে পড়েছে নাকি? হয়তো তোমার সন্তানের কথা মনে পড়ে গিয়েছে, কান্দো কেন? হযরত আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার হাতে হাত দিয়ে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, এই মর্মে বায়াত পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি গো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি।
কান্দা কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিবির কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই। বিষধর সাপ দংশন করেছে আমাকে, বিষক্রিয়ায় কখন যেন চোখের পানি আপনার শরীরে পড়েছে আমি টের পাই নাই। নবী আমার উঠে বসলেন, মুখের থুতু একটুখানি লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে সব বিষ পানি হয়ে গেল। এই ক্ষমতা আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর, আগে কেন ডাক দাও নাই? তাহলে তো তোমাকে এত কষ্ট করা লাগতো না। আল্লাহ নবীর প্রিয় মানুষ হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তোমার সামান্য সাপে কাটা বিষ, এর চাইতেও যদি আরো কষ্ট আমি আবু বকরের হতো, রাহমাতুল লিল আলামিন নবী আমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম করতেছেন, আমি ঘুম ভাঙাবো এই দুঃসাহস কিয়ামত পর্যন্ত আমি আবু বকরের নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর, সাক্ষী হয়ে গেলাম জান্নাতে আমি নবী থাকবো যেইখানে, বন্ধু আবু বকর তুমিও থাকবা সেইখানে।